সুপ্রভাত বন্ধুরা। আজ প্রভাতে চর্চায় চলে এসেছি, সবাইকে স্বাগত। আজ 13ই জুন 2025, শুভ শুক্রবার। আজ যাদের জন্মদিন তাদের জন্য একরাশ ভালোবাসা রইল। আমার সব বন্ধুরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আজ একটা গল্প নিয়ে চলে এসেছি, মাদের নিয়ে লেখা গল্প। মাদের কেমন হওয়া উচিত। আমি একজন মা, আরও বাদবাকি সব মায়েদের সম্বন্ধে বলবো। যারা মা তারা যেন খুব ভালো থাকে, তাদের প্রতি শ্রদ্ধা রইল, ভালোবাসা রইল। গল্পটা শুরু করা যাক। গল্প বলার আগে বলি, আমরা সবসময় ভাবি যে মাদের বয়স হয়ে গেছে, মাদের এখন একটু অন্যরকম থাকতে হবে, মানে মাদের বুড়ি লুক দেখাতে হবে, মানে বয়স্ক দেখাতে হবে। সেই নিয়েই এই লেখাটা। মাকে কেন রঙহীন কাপড় পরতে হবে? মাকে কেন অনিচ্ছা সত্ত্বেও চেহারায় মুরব্বিয়ানা ভাব আনতে হবে? সন্তানদের সাথে যদি মায়েরাও রঙিন থাকে তাহলে কি সমস্যা? একদল উত্তর দেবে, মায়েদের একটা রেসপেক্ট আছে না, মায়েদের সব কিছু মানায় না। মহা মুশকিল। এই যে সন্তানদের জন্য, সংসারের জন্য এত স্যাক্রিফাইস একজন মা করলো, তাতেও বসাচ্ছে না। রেসপেক্ট পাবার জন্য সাজাগোজা ছেড়ে দিতে হবে, ফিকে কাপড় পরতে হবে, কিশোরীর মতো উচ্ছ্বাস দেখাতে ইচ্ছে হলেও করবে না, যুবতীর মতো সাজতে ইচ্ছে হলেও হবে না, প্রাণ খুলে হাসতে ইচ্ছে হলেও হাসা যাবে না। শুধু মা বলে চুপ থাকতে হবে। তারও নিজেকে ভালোবাসার, নিজের পছন্দের সাজার অধিকার আছে। আমরা সবসময় জানি এইজিং গ্রেসফুলি বলে একটা ফ্রেজ আছে ইংরেজিতে, যার অর্থ হলো সুন্দরভাবে বয়সকে বরণ করা। যে কোনো মানুষ চাইলেই বয়স হবার ব্যাপারটা এনজয় করতে পারে, কারণ বয়স হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস, এতে কারোর কোনো হাত নেই। কিন্তু এই সময়টাকে সুন্দর বানানো সবার দরকার। আমরা যদি আমাদের মায়েদের ভালোবাসি তাহলে তাকে জিমে যেতে বলবো, নিজের চেহারার যত্ন নিতে বলবো, হেলদি খাবার খেতে বলবো। কখনোই মনে করিয়ে দেব না তুমি শেষ হয়ে যাচ্ছ, তোমার অনেক বয়স হয়ে যাচ্ছে, তুমি বুড়ি হয়ে যাচ্ছ। এগুলো বলা খুব ভুল। আমি একজন মা, আমারও একজন ছেলে আছে, তারও এখন কিছুটা বয়স হয়েছে। তাহলে কি হয়েছে? মা হলেই কি বুড়ি হয়ে যায়? মা হলেই কি বড় হয়ে যায়? সংসারের সব দায়িত্ব নিলেই কেউ মানসিকভাবে বৃদ্ধ বা বৃদ্ধা হয় না। এমনকি মায়েরা তো কখনোই বৃদ্ধা হয় না। শরীর পুরনো হলেও মাদের শরীর পুরনো হয় না। মানুষের বয়স হয় তখনই যখন সবাই তাকে বয়স্ক হিসেবে ট্রিট করতে থাকে। সম্প্রতি একটা ঘটনা বলি, খুব মজার ঘটনা। একটা বিয়ে বাড়িতে একজন 50 ভদ্রমহিলা লাল রঙের লিপস্টিক লাগিয়ে খুব সুন্দর সেজে গুজে গেছেন। সেখানে তাদের আত্মীয় স্বজনরা তাকে ভীষণভাবে অপমান করছেন। সেই ঘটনা দেখে তার ছেলে প্রচণ্ড রেগে গেছেন এবং আত্মীয় স্বজনের সাথে খুব খারাপ ব্যবহার করে মার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, বিয়ে বাড়ি থেকে।
এসব কি কথা? মায়েরা লাল রং পরতে পারবে না? কেন পারবে না? বরং লাল রং তো একটা দুঃসাহসিক রং। এই রং পরার সবার অধিকার আছে। আর যদি মনে করি আমার মায়ের সেই রং পরে তাকে মানাচ্ছে, তাহলে লজ্জা কেন? গর্ব হওয়া তো উচিত। শুধু মা বলেই কি সব কিছু চাপিয়ে দেব তার উপরে? এটা কখনোই ভাবা উচিত নয়। মা বলে কি তার সাজতে ইচ্ছে করে না? মা বলে কি তার হাসতে ইচ্ছে করে না? মায়ের কি একটু আড্ডা দিতে ইচ্ছে করে না? বন্ধুদের সাথে একটু ঘুরতে যেতে ইচ্ছে করে না? মাদের সবাইকে বাঁচতে দাও, আনন্দ করতে দাও। মাদের বাঁচতে দিতে হলে সব আনন্দটুকু মাদেরকে দিতে হবে। তাহলেই তো সমাজেরও উন্নতি। মাদের ভালোবাসাই তো সবচেয়ে বড় কাজ। আমাদের মাতৃভূমিকে যেরকম আমরা ভালোবাসি, মাতৃভাষাকে যেরকম আমরা ভালোবাসি, আমাদের মাতৃজননীকেও আমরা সেই রকমই আদর করে রাখব। তবেই কিন্তু সমাজ অগ্রগতির দিকে যাবে, একটা সংসার, একটা পরিবার, সবাই আমরা অগ্রগতির দিকে যাব। সবাই খুব ভালো থেকো বন্ধুরা।